অপরূপ সৌন্দর্যের দেশ থাইল্যান্ডের ভ্রমণের শুরু থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই ব্লগে আমরা বাংলাদেশ থেকে থাইল্যান্ডের ব্যাংকক এবং ব্যাংকক থেকে ফুকেট পর্যন্ত জার্নি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? থাইল্যান্ড সিরিজের ফার্স্ট পার্ট নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আমরা কিন্তু এখন বিমানবন্দরের পথে এবং আমাদের জার্নি কিন্তু শুরু হয়েছে সকাল 7টায়। আমাদের ফ্লাইট বেলা 11টায়। ইমিগ্রেশনে সব কিছু কমপ্লিট করে আমরা এখন আমাদের পাসপোর্ট হাতে নিয়ে ডিউটি ফ্রি এরিয়াতে চলে এসেছি। এখন আমরা যাব লাউঞ্জে কিছু ব্রেকফাস্ট করার জন্য। আর এর মধ্যে আমি আপনাদেরকে কিছু ডিটেলস জানিয়ে দিই। আপনারা যারা থাইল্যান্ডে ট্যুর করতে যাচ্ছেন তারা চাইলে কিন্তু দূরযাত্রার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন। তাদের ফেসবুক পেজে তাদের ডিটেলস, ফোন নাম্বার, অ্যাড্রেস সব কিছুই দেওয়া আছে। আমরা ওনাদের অফিস থেকে আমাদের ভিসা প্রসেসিং, এয়ার টিকিট এবং আমাদের পিক অ্যান্ড ড্রপ সার্ভিসগুলো নিয়ে নিয়েছিলাম এবং হোটেল বুকিংও করে নিয়েছিলাম। আর এই যে এখন আমরা কিন্তু এয়ারপোর্ট লাউঞ্জে চলে এসেছি। বিভিন্ন ব্যাংকের কার্ড হোল্ডাররা এখানে কিন্তু অ্যাক্সেস নিতে পারেন। এখন আমরা আছি এয়ারপোর্টের লাউঞ্জে। এখানে আমরা আমাদের ব্রেকফাস্টটা সেরে নিব এবং কিছুটা টাইম রেস্ট করে নিব। যখন আমাদের টার্ন আসবে তখন কিন্তু আমরা ফ্লাইটের উদ্দেশ্যে যাত্রা করব। সিটি ব্যাংকের লাউঞ্জে আমরা আমাদের হালকা ব্রেকফাস্টটা কমপ্লিট করে এখন আমরা ওয়েট করছি আমাদের ফ্লাইটের জন্য। কিছুক্ষণের মধ্যেই আমাদের ফ্লাইটটা চলে আসবে। আর এই যে আমরা এখন কিন্তু নির্ধারিত গেট দিয়ে প্রবেশ করছি। কিছুক্ষণের মধ্যেই ওদের নিজস্ব এয়ারবাস দিয়ে আমাদেরকে আমাদের প্লেনের কাছাকাছি নিয়ে যাওয়া হবে। আর এবার আমরা ফ্লাই করব ইউএস বাংলায়। আপনারা যারা থাইল্যান্ডে ট্যুর করতে যাচ্ছেন তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি। সেটা হচ্ছে আপনারা যত তাড়াতাড়ি যত আগে ফ্লাইটের টিকিট কনফার্ম করবেন, আপনারা কিন্তু বেশ ভালো একটা প্রাইসে টিকিটটা নিতে পারবেন। যেমন আপনারা যদি অ্যাটলিস্ট 1 মান্থ আগেও টিকিটটা করে ফেলেন তাহলেও কিন্তু আপনারা ভালো একটা প্রাইস পাবেন। মোস্ট প্রবাবলি থাইল্যান্ডে পার পারসন টিকিটের প্রাইস পড়ে 30 থেকে 40,000-এর মধ্যে। কিন্তু আমরা জাস্ট 10 দিন আগে টিকিট করেছিলাম এবং আমরা কিন্তু খুবই পিক একটা টাইমে সিজনে যাচ্ছিলাম থাইল্যান্ডে, তাই আমাদের পার পারসন টিকিট পড়েছিল 52,000 টাকা। দিস ইজ হিউজ, কিন্তু আসলে আমাদের কিছু করার ছিল না। আমাদের তখনই ছুটি ম্যানেজ হয়েছে আর আমাদের তখন যেতে হবে। এই কারণে এই 52,000 টাকা দিয়ে আমাদের ব্যাংকক ঢাকা এয়ার টিকিট কনফার্ম করা হয়েছিল। মেঘের উপরে ভেসে বেড়াচ্ছে একটা অপরূপ সুন্দর দৃশ্য। কিন্তু থাইল্যান্ডের আকাশে আমরা কিন্তু একটু খারাপ ওয়েদারের মধ্যে পড়েছিলাম। এই যে এখন আমরা কিন্তু একটু এয়ার টার্বুলেন্সের মধ্যে দিয়ে যাচ্ছি, তাই একটু ভীতিকর, কিন্তু আল্লাহ তো আমাদের সাথেই আছেন সবসময়। আল্লাহ মহান। মাঝ আকাশে আমাদের খাবারটা সার্ভ করা হচ্ছে। এখানে দুটো অপশন ছিল, চিকেন এবং বিফের। আমি বিফের অপশনটা চুজ করেছিলাম। আর এখানে রাইস, বিফ অ্যান্ড একটা ডেজার্ট ছিল। আর কফি একটা অপশন ছিল। কিছুক্ষণ আপনি 2বার বা 3বার কফি এখানে নিতে পারবেন। Very much for like us. You prepare for this.
এই যে উপর থেকে কিন্তু থাইল্যান্ডের সব কিছু একটু দেখা যাচ্ছিল। ব্যাংকক শহরের উপর এখন আমরা আছি। কিছুক্ষণের মধ্যেই আমরা হয়তো ল্যান্ড করবো ইনশাল্লাহ। ব্যাংকক ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমরা পৌঁছে গিয়েছি আলহামদুলিল্লাহ। তো আমাদের ইমিগ্রেশন কমপ্লিট হয়ে গেছে। ইমিগ্রেশন খুবই স্মুথ ছিল আলহামদুলিল্লাহ। শুধু আমাদেরকে জিজ্ঞেস করেছে আমাদের আসলে এখানে ট্রাভেলের পারপাসটা কী। আমরা বললাম যে আমরা হচ্ছে ট্রাভেলার, আমরা জাস্ট ট্যুরের জন্য এসেছি। আর আমাদের কাগজপত্রগুলো দেখলো, ফিঙ্গারপ্রিন্ট, ছবি, পাসপোর্টটা দেখে নিল, ব্যাস কমপ্লিট। এয়ারপোর্টে এসে ফার্স্ট কাজ হচ্ছে সিমটা নিয়ে নেওয়া, কারণ ফ্যামিলি সবাই কিন্তু ওয়েট করছে আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য। তাই আমরা এখানে বিভিন্ন রকমের সিম কোম্পানি আছে, আমরা আমাদের বেস্ট ডিলটা একটু চেক করে নিচ্ছিলাম। আর এর মাঝে কিন্তু আমরা আমাদের লাগেজও কালেক্ট করে নিয়েছি। আমাদের কিন্তু এখান থেকে আরেকটা কানেক্টিং ফ্লাইট আছে ফুকেটের উদ্দেশ্যে, তাই আমাদের খুব তাড়াতাড়ি সব কাজগুলো কমপ্লিট করে নিতে হবে। তো আমরা একটু রেস্ট করছিলাম, তার ফাঁকে ফাঁকে সিমগুলো চেক করছিলাম। এখন কিন্তু দেখতে পাচ্ছেন এই যে আমরা এখান থেকে সিমটা নিচ্ছি। এখানে আমরা যেই এখানে কিন্তু 8 ডেজের, 10 ডেজের, 1 মান্থের এরকম কিছু প্যাকেজ আছে। আমরা আমাদের একটা সুইটেবল প্যাকেজ এখান থেকে নিয়ে নিয়েছি। তারা পাসপোর্টটা চেক করবে, দেন হচ্ছে আপনি এখান থেকে একটা সিম নিয়ে নিতে পারবেন। আমাদের ফুকেটের কানেক্টিং ফ্লাইট কিন্তু সন্ধ্যা 7টায়। এই কারণে আমরা বেশ লং একটা টাইম পেয়েছিলাম। আমরা কিছুক্ষণ এয়ারপোর্টে বসেছিলাম। আমাদের 4টার মধ্যে কিন্তু আবার ইমিগ্রেশন কমপ্লিট করতে হবে ফুকেটের জন্য। তো আমরা এখানে একটু ঘুরে ঘুরে এয়ারপোর্টটা দেখছিলাম। ব্যাংককের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা কিন্তু অনেক বিশাল, এবং এখানে থাইল্যান্ডের যে ঐতিহ্যবাহী কিছু সিম্বল, তাদের কিছু স্ট্রাকচার, এগুলো এখানে ছিল, তো আমরা দেখছিলাম। আর তার পাশাপাশি আমরা কিন্তু এখানেও লাউঞ্জে অ্যাক্সেস নিতে পারবো আমাদের কার্ড দিয়ে। আপনারা কিন্তু চেক করে নেবেন যে আপনাদের ব্যাংকের কার্ডগুলো দিয়ে আপনারা ইন্টারন্যাশনাল কোনো এয়ারপোর্ট অ্যাক্সেস পান কি না, লাউঞ্জ অ্যাক্সেস পান কি না, সেগুলো চেক করবেন। তাহলে কিন্তু লাউঞ্জে আপনারা ফ্রিতে অ্যাক্সেস নিতে পারবেন। যেমন আমরা কিন্তু এখন এখানে একটু লাঞ্চ করব, যেহেতু আমাদের লাউঞ্জের অ্যাক্সেস আছে এখানে। তো আমরা এই যে যাচ্ছি লাউঞ্জের জন্য। এখানে আমরা আমাদের কার্ডটা শো করলাম, ওনারা আমাদেরকে সব কিছু বুঝিয়ে দিচ্ছিলেন। থাইল্যান্ডে গিয়ে ফার্স্টে কিন্তু আমাদের একটু কনসার্ন থাকে আমাদের হালালের ব্যাপারে। এখানে হালাল সাইন দেখে আমরা এখানে খাওয়া দাওয়া করতে হবে, যেহেতু আমরা মুসলিম। তো আমরা ওনাদের সাথে কথা বলে নিচ্ছিলাম, ওনারা কিন্তু খুবই হেল্পফুল, আমাদেরকে দেখিয়ে দিচ্ছিলেন যে কোথায় হালাল ফুডগুলো আমরা পাবো। আমরা সেভাবেই সিলেক্ট করে করে এখানে খেয়ে নিয়েছি।
এটা কিন্তু খুব সুন্দর একটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন, একদম ফ্লোরাল একটা মোটিভের। আর ভালো কথা, আমরা কিন্তু এখানে একটা মাসাজও পেয়েছিলাম। তো ওনারা আমাদেরকে এখানে একটা ফ্রি মাসাজও দিয়েছিলেন, এটা কমপ্লিমেন্টারি ছিল আমাদের কার্ডের অ্যাক্সেসের সাথে। এখন আমাদের নেক্সট ফ্লাইটের কল চলে এসেছে, আমরা নেক্সট ফ্লাইটের জন্য যাচ্ছি পরবর্তী ডেস্টিনেশনে। আমরা এয়ার এশিয়ার একটা ফ্লাইটে ফুকেট যাচ্ছিলাম, যে বেশ বড় একটা এরোপ্লেন এবং এটা খুবই কম টাইমের, মোটামুটি 1 আওয়ারের একটা ফ্লাইট ছিল। Please locate your nearest exits. เครื่องบินลำนี้มีทางออกฉุกเฉิน8จุดโปรดสังเกตทางออกฉุกเฉินที่อยู่ใกล้ท่านที่สุด Two doors in the rear 2 ประตูฉุกเฉินด้านหลัง Four doors in the middle 4 ทางออกฉุกเฉินตรงกลาง Two doors in the front และ 2 ประตูฉุกเฉินด้าน রাতের ব্যাংকক শহরটা উপর দিয়ে আমরা কিন্তু ফ্লাই করছিলাম ফুকেটের উদ্দেশ্যে। নিচে থাইল্যান্ডের ব্যাংকক শহরটা দেখতে অনেক চমৎকার লাগছিল, খুবই সুন্দর। আলহামদুলিল্লাহ আমরা ফুকেটে ল্যান্ড করেছি। এখন আমরা এয়ারপোর্টের নেসেসারি সব কাজগুলো কমপ্লিট করে আমাদের লাগেজ কালেক্ট করে আমরা কিন্তু আমাদের হোটেলের উদ্দেশ্যে যাত্রা করব। বেশ বড় একটা জার্নি হচ্ছে, ঢাকা থেকে ব্যাংকক, ব্যাংকক থেকে ফুকেট। ফুকেট এয়ারপোর্টটা কিন্তু খুবই সুন্দর, আপনারা একটু দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। খুব সুন্দর করে গোছানো পরিপাটি একটা এয়ারপোর্ট এটা। আমার কাছে দেখতে খুবই ভালো লাগছিল। ফুকেটের সব হিস্টোরিক্যাল এবং ফুকেটের সব আকর্ষণীয় স্থানগুলো, ঐতিহ্যবাহী স্থানগুলোর স্ট্রাকচার, ছবি, মনুমেন্ট এখানে খুব সুন্দর করে দেওয়া ছিল, যাতে ফুকেট নিয়ে আপনাদের একটা ধারণা পেয়ে যান। ব্যাগ অ্যান্ড ব্যাগেজ কালেক্ট করার পর, ইমিগ্রেশন কমপ্লিট করার পর আমরা কিন্তু আমাদের রিজার্ভ করা ট্যাক্সিটা পেয়ে গেলাম। এই যে আমাদেরকে নিতে এসেছিলেন। আমরা যেহেতু দূরযাত্রার মাধ্যমে আমাদের পিক অ্যান্ড ড্রপ সার্ভিসটা নিয়েছিলাম, তো ওনারা এই যে আমাদের জন্য গাড়ি বুক করে রেখেছেন। একটা সুন্দর ভালো একটা গাড়ি আমাদের জন্য এসেছিল। আমরা এখন যাচ্ছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। আর রাতের ফুকেট শহর দেখতে কেমন লাগে একটু দেখে নিন।
পাতং এরিয়াতে কিন্তু আমরা চলে এসেছি। পাতং বিচের কাছাকাছি ছিল আমাদের হোটেলটি। পৌঁছাতে পৌঁছাতে অনেক রাত হয়ে গিয়েছিল। সারাদিনের এত বড় একটা লং জার্নির পর আমরা খুবই টায়ার্ড ছিলাম। একটু ফ্রেশ হয়ে আমরা একটু বের হয়েছিলাম আশপাশটা একটু দেখে নিতে। তার পাশে আমরা দেখলাম 7-Eleven। আমরা আগেই আইডিয়া নিয়েছিলাম যে 7-Eleven-এ কিন্তু আমরা আমাদের প্রয়োজনীয় সব কিছুই মোটামুটি এখানে পেয়ে যাব। থাইল্যান্ডের সব জায়গাতে আপনি 7-Eleven-টা পাবেন। একদম 5 মিনিট 10 মিনিটের ডিস্টেন্সে আপনি কিন্তু একটা করে 7-Eleven পাবেন। যেখানে কোনো কিছুরই ভরসা নেই সেখানে আপনি 7-Eleven-এর ভরসা করতে পারেন। আর এখানে খাবার হালাল খাবার পাবেন এবং আপনার দৈনন্দিন প্রয়োজনীয় অনেক কিছুই আপনি এখানে পাবেন। আমরাও এসেছিলাম, আমরা আমাদের প্রয়োজনীয় কিছু জিনিস এবং জুস টুকটাক কিছু খাবার এখান থেকে কালেক্ট করে আমাদের হোটেলে ফিরে যাব। নেক্সট দেখা হবে অন্য কোনো পর্বে।